তো প্রথমে আসুন জাভাস্ক্রিপ্টের আমরা একটু বেসিক জিনিস শিখি। দেখুন জাভাস্ক্রিপ্টের মূল স্ক্রিপ্ট বা ল্যাঙ্গুয়েজ এগুলোর বা কোডগুলো এভাবে লিখতে হয়। আমরা যেখানে HTML বা বডি এটি আমরা জানি যেটি HTML ট্যাগ, বডির মধ্যে আমরা স্ক্রিপ্টগুলো লিখব। তো দেখুন স্ক্রিপ্ট টাইপ এই যে লেখাটি রয়েছে, এই যে কোডটুক রয়েছে, মূলত প্রায় সাধারণভাবে এই জাভাস্ক্রিপ্টের কোডগুলো আমাদের প্রথমে এভাবেই লিখতে হবে স্ক্রিপ্টটুকু। এই স্ক্রিপ্ট লেখার পরে আমরা কি ডিফাইন করতে চাই জাভাস্ক্রিপ্টে, আমি কি কমান্ড দিতে চাই সেটি আমরা পরে এখানে দিব। তা আসুন এই কোডটুকু আমরা ইমপ্লিমেন্ট করি। আমরা পুরো কোডটুকু কপি করে নিয়ে যাচ্ছি, আমরা ড্রিমওয়েভারে দিচ্ছি, ড্রিমওয়েভার প্ল্যাটফর্মে কোড উইন্ডোতে চলে যাব এবং লক্ষ্য করুন বডি। তো আমরা বডির মাঝখানে আমরা এটি পেস্ট করে দিব, ডিজাইনে চলে যাই। এবার আমরা এটিকে ফাইলটিকে সেভ করি যে কোনো একটি নামে, আমি সাপোজ বেসিক নামেই সেভ করছি। এবার যদি প্রিভিউ করি, লক্ষ্য করুন দিস ইজ মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট, আমরা কিন্তু ব্রাউজারে দেখতে পাচ্ছি। এবং আমরা আমাদের এই কোডের মধ্যে যে চেঞ্জ আনবো, আমরা যা লেখা আনবো, সাপোজ এখানে দিস ইজ মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট না দিয়ে আমরা যদি এরকম দেই যে ওয়েলকাম, সাপোজ দিচ্ছি যে ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট, এবং আমরা এটি সেভ দিচ্ছি এবং আমরা ব্রাউজারে একটু রিলোড করছি। লক্ষ্য করুন যে ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট লেখাটি এসছে। তো এভাবে আমরা মূলত জাভাস্ক্রিপ্টের মূল বেসিক যে বিষয়টি রয়েছে সেটি আমরা দিব, অর্থাৎ এখানে আমরা যে চেঞ্জ আনবো সেটি। এবং এই মেসেজটি আমরা প্রদর্শনের জন্য ডকুমেন্ট ডট রাইট, অর্থাৎ ডকুমেন্টের মধ্যে এই মেসেজটি প্রদর্শন হবে। মূল কোডটি হচ্ছে এটি ডকুমেন্ট ডট রাইট, এটি দিয়ে আমাদের মূলত মেসেজকে প্রদর্শন করাবে। এবং স্ক্রিপ্ট শেষের যে ট্যাগ সেটি হচ্ছে এটি। জাভাস্ক্রিপ্টের শুরুতে আমাদের এই কোডটু দিতে হবে, সব স্ক্রিপ্টে আমাদের এই কোডটুক দিতে হবে, এবং কোড যখন শেষ হয়ে যাবে তখন আমাদের এটি দিতে হবে। এভাবে আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করতে পারবো।